90% মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকীদা যারা পোষণ করে, ফরহাদ মাযহারদের আকীদা যারা পোষণ করে, তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না। মাজারের আকীদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন বাইতুল মুকাররম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র চালাইছেন সেই ঘটনাগুলি, সেই বক্তব্যগুলি, সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে, ওই রকমের খতিব যতক্ষণ দেওয়া না যাবে, এদেশের মানুষের আকীদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। লালনের নাম শুনছেন? আবার এটা আপনাদের লালন ভাই, এটা না, আবার উল্টা ফেস লাগায়েন না। আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার, যাইয়া দেখি গান বাজনা চলতেছে, গাজাও যান আপনি। লালনের নামে একটা জাদুঘর বানাইছে, 10 টাকা টিকিট। কত? গেলাম 10 টাকা টিকিট দিয়ে দেখতে। জাদুঘর দেখবো, লালনের দাড়ি এই রকমের। ভিতরে ঢুকাই দেখি প্রথমে রাখছে একটা বড় পাতিল, এরপরে রাখছে একটা হুক্কা। কি রাখছে? হুক্কা দেখার পরে 10 টাকার পোড়ানি শুরু হয়েছে শরীরের মধ্যে। হুক্কা দেখার জন্য ডাবা, হুক্কা চিনেন তো? হুক্কা দেখার জন্য 10 টাকা টিকিট। তো যে ছিল এখানে তারে বললাম 10 টাকা টিকিট নিলেন হুক্কা দেখানোর জন্য? এ হাসি দেওয়াকে, হুজুর সারা জীবন খাইছে হুক্কা, দেহামুখী। আর এই লালন হইল আপনাদের মমতাজের উস্তাদ, যে সিয়াসিটা সব মুখস্থ করে রাখছে। আজকে আমি জোর দাবি জানাচ্ছি, এই লোকটা ছিল নাস্তিক। এই লোকের আকীদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লাহ দায়ী, কারণ মানুষই পাপ বানাইছে। যেমনে নাচাও, বলেন যেমনে নাচাও, পুতুলের কি চিন্তা করছেন? সুতরাং 90% মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকীদা যারা পোষণ করে, ফরহাদ মাযহারদের আকীদা যারা পোষণ করে, তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না। লোকের অভাব নাই, মেধার অভাব নাই। লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাড়িওয়ালা একটা বসে আছে, মোষ এত বড়, হাসে না কান্দে, কিছুই বোঝা যায় না। আল্লাহ রাসূল এক বৈঠকে 5টা দোয়া করলেন। কয়টা? সবগুলো বলবো না, 2টা বলি। কয়টা দোয়া করলেন? 5টার মধ্যে 4টা আল্লাহ কবুল করছেন, একটা আল্লাহ কবুল করেন। যেটা কবুল করে নাই সেটি ছিল রাসূল দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মত যেন দলে দলে বিভক্ত না হয়, তারা যেন একই দলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দোয়া আমি কবুল করলাম না। কেন কবুল করেন না? এটার ব্যাখ্যা বিশাল। এটাও একটা ইসলামের কি সৌন্দর্য। আল্লাহ রাসূল এই 5টার মধ্যে একটা দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের জন্য সারা পৃথিবীটাকে, জমিনটাকে মসজিদ বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান হাবিব, আপনার উম্মতের জন্য আমি সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিলাম। আপনার উম্মত যেখানে চাইবে সেখানে নামাজ আদায় করতে পারবে। এই কথাটা এত হালকা নয়। এই পৃথিবীতে যত নবীর উম্মতের আগমন ঘটছে, তারা ইবাদত করতে হলে নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে। খ্রিস্টানেরা তাদের গির্জায় যাওয়া লাগে, ইহুদিরা তাদের প্যাগোডায় যাওয়া লাগে। বাইরে টাইরে কোনো ইবাদত নাই। আপনি দেখবেন খ্রিস্টান ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনালয় ছাড়া বাইরে কোনো ইবাদত করার সুযোগ। কিন্তু আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে
আপনি জমিন চাষ করতে গেছেন, আজান হয়ে গেছে, মসজিদ অনেক দূরে, নামাজ আপনি পাবেন না। মসজিদে যাওয়ার কোনো দরকার নেই। আপনার কাঁধে আপনার কোমরে যে গামছাটা বাঁধা আছে, এটাকে আপনি টান দিয়া আইলের উপরে বিছায়া দিয়া, এরপরে এখান থেকে আপনি পানি দিয়া অজু কইরা অথবা তাইম্মুম কইরা যে নামাজ আদায় করতে পারেন, এই আইলটাতেও আপনার জন্য নামাজের ব্যবস্থা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। খেলার মাঠে আছেন, আজান হয়ে গেছে, নামাজ আছে না নাই? আমরা বিভিন্ন দলকে দেখি তারা খেলতেছে ক্রিকেট খেলা, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যায়। আমরা অনেক ফুটবলারকে দেখেছি রোজা রাইখাও ফুটবল খেলতেছে, আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছে। এই দৃশ্য আমরা হাজারবার দেখেছি। আমরা এই দৃশ্যটা একবার দুইবার নয়, এটা দেখেছি। খেলার মাঠেও নামাজ পড়া যায়, জমিনের আইলেও নামাজ পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেখানে, মসজিদ সেখানে। তার মানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য স্পেশালি একটা ব্যবস্থা করলেন। পুরা জমিনটাই আল্লাহ পাক মসজিদ বানায় দিলেন। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, কি নিয়ামত! যদি এই ব্যবস্থা না করতেন, আপনি নিজের ঘরে নামাজ পড়তে পারতেন না, গাড়িতে নামাজ পড়তে পারতেন না, বিমানে পারতেন না, বাসে পারতেন না, রাস্তায় পারতেন না, জমিনের আইলে পারতেন না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সর্বত্র আপনার জন্য মসজিদের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সারা পৃথিবীর অর্থাৎ লিল আলামিন সমগ্র জাহানের জন্য আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতে রহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত হিসাবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে এখন বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে আসছে, ওই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ বলা হয়। বলে কি না? বলে। কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাদেরকে জাহেল বলা হয়েছে অথবা যাদেরকে অন্ধকার বলা হয়েছে, সেই লোকগুলা বর্তমান যুগের জাহেলদের চাইতে খুব বেশি খারাপ ছিল? কথা বুঝেন নাই? খুব বেশি খারাপ ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা জাহেল ছিলেন, তারা জানতেন না কিভাবে আধুনিক কায়দায় হত্যা করা যায়। এত খারাপ তারা ছিল না। পিডাইয়া পাড়াইয়া থেতলাইয়া মানুষকে ফেলে দিয়ে চলে যেত, সম্পদ নিয়ে চলে যেত। কিন্তু এখন যে হত্যাকাণ্ড হয়, এটা কি আগের চেয়ে আরো ভয়ানক হয়েছে কিনা? আসতে বললেন, ওই জায়গাটাতে একটু পড়ে যাই। আপনি কি চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যুগকে বলা হয় অন্ধকারের যুগ, কিন্তু আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলি, ওই যুগের মানুষগুলা চুরি করত, ডাকাতি করত, সবই করত, সবই ঠিক ছিল। কিন্তু বর্তমান যুগের মতো মেধাবী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেরা, এদের মতো এরা যে জঘন্য অপরাধ করেছেন, ওই যুগের লোকদের চেয়ে আরো জঘন্য অপরাধে তারা জড়িত হয়েছে। একটা মস্তিষ্ক বিকৃত লোক, যার মাথার ব্রেন ঠিক নেই, যে পাগল, যেই লোকটার কমন সেন্স ঠিক নেই, এক কথায় পাগল। পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের কোনো এই মানের একটা লোক। ইউনিভার্সিটির ছেলে যেখানে মেধাবীরা ভর্তি হয়, নিজেদেরকে যারা মেধাবী বলে দাবি করে, একটা পাগল লোককে ধরে নিয়ে
চুরির অজুহাতে বিনা প্রমাণে তাকে ভাত খাওয়াইয়া, আপনি চিন্তা করতে পারেন, তাকে খাবার খাওয়াবার পরে সবাই মিলে একটা রুমের ভিতরে হত্যা করলো। এখানে 10 থেকে 15 জন ভার্সিটির ছেলে ছিল। আমার কলিজায় আঘাতটা লাগছে ওই জায়গায়। এই 15 জনের ভিতরে একজনও কি মানুষ ছিল না? একজনের ভিতরে কি মনুষ্যত্ব ছিল না? একজন লোক কি বলতে পারলো না যে এই লোকটাকে এভাবে মারিস না? আর মারার আগে খাবার খাওয়াইয়া হত্যা করা, এর চাইতে জঘন্য অপরাধ আল্লাহ জমিন আর কিচ্ছু হতে পারে না। আমাদেরকে ছোটবেলা শিক্ষা দেওয়া হয়েছে, সাপ যখন শিকার অবস্থায় থাকে তাকে হত্যা করা যাবে না। আমাদেরকে ছোটবেলা শিক্ষা দেওয়া হয়েছে, একটা সাপ একটা মাছ শিকার করেছে, তার মুখের মধ্যে মাছটা আছে, এই অবস্থায় তাকে হত্যা করা যাবে না। সুতরাং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় 10 জন 15 জন ছেলে মিলে একটা অসহায় মানুষকে খাবার খাওয়ায়া যারা এভাবে হত্যা করতে পারে তাদেরকে আমি মানুষ মনে করি না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। এ ধরনের জন্তু জানোয়ার দিয়ে ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি করার কোনো দরকারই নেই। বিচার আপনি দাবি করবেন কেন? বিচার আপনি করে দেখান। ইসলামের আইন হলো 90 দিনের ভিতরে তার বিচার করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একটা নিরপরাধ মানুষকে হত্যা করার মানে হলো তুমি যেন পুরা পৃথিবীকে হত্যা করে দিয়েছো। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, আমার একজন নিরপরাধ বান্দাকে যদি তোরা হত্যা করস, আর আমি আল্লাহ যদি প্রয়োজন মনে করি পৃথিবীর সবগুলা মানুষকে একটা মানুষ হত্যার কারণে আমি ডিল মেরে জাহান্নামে ফেলে দেব। এই ছেলেটা, তার ভাই মারা গেছে ক্যান্সারে, তার পরিবারে মা বাপ ভাই বোন কিচ্ছু নেই। সে শোকে শোকে তার মাথার ব্রেন এমন হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে। পাগলের খাবার লাগে কি লাগে না? সে চোর ছিল না, সে শুধু খাবার মানুষ থেকে চাইয়া চেয়ে খাইতো। তোরা আমাদেরকে শিখাস ইউনিভার্সিটি, আপনি বিশ্বে আজকে যা যেই দেশগুলো এগিয়ে গেছে আপনি খবর নিয়ে দেখেন, তারা ইউনিভার্সিটির দিকে নজর দেয় না। আপনি চায়না যে আগে গেছে, ইউনিভার্সিটি তাদের নজর নাই। ইউনিভার্সিটি হাজার হাজার ইউনিভার্সিটি তৈরি করা মানে লক্ষ লক্ষ ছেলেদেরকে মেয়েদেরকে আপনি বেকার তৈরি করলেন। আপনি কাজ শিখান। আজকে জাপানে যান, আপনি ক্লাস 1 থেকে ছেলে মেয়েদেরকে কাজের ট্রেনিং দেওয়া হয়। আপনি কারিগরিক শিক্ষার দিকে আপনি মনোযোগ দেন, আপনি আবিষ্কারের দিকে মনোযোগ দেন। এই পৃথিবীর একজন বিজ্ঞানী ডক্টরেট করা ছিল না। আপনি খবর নেন। আমি এই ব্যাপারে একটা জুমাতে আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় ডিগ্রি নিয়ে কেউ বড় বড় বিজ্ঞানী হয় নাই, বরং লেখাপড়া জানে না, অল্প কিছু লেখাপড়া করেছেন, এই ধরনের লোকগুলা পৃথিবীর মানুষকে পথ দেখাইছে। ইউনিভার্সিটিতে পড়ে কি হবে তোর মধ্যে যদি মানুষত্ব না থাকে? ইউনিভার্সিটিতে পড়ায় কি হবে? যেই সন্তান তার মা বাপের দিকে দেখতে চায় না, তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুয়াজ্জিন, কুলি, দিনমজুর, সাধারণ শিক্ষিত মানুষের মা বাপ আপনি সেখানে পাবেন না। আপনি তাদেরকে পাবেন যারা বড় বড় ডিগ্রি নিয়ে অমানুষে পরিণত হইয়া মা বাপের খেদমত করা, মা বাপের প্রতি এহসান করা বেমালুম তারা ভুলে গিয়েছে। একটা মানুষকে একটা মানুষ সভ্য দেশে এইভাবে হত্যা করতে পারে? কলিজা আঘাত লেগেছে, আল্লাহর কসম আমার কলিজাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একটা মানুষকে একটা মানুষ এইভাবে হত্যা করতে পারে? একটা মানুষও কি সেখানে ছিল না? সবগুলোই কি হায়না ছিল? সবগুলোই কি হায়না ছিল? কে হত্যা করবে চুরি করলে? কে হত্যা করতে বলছে? সে চোর ছিল না। আর চুরি করলে হত্যা আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন?
রাষ্ট্রীয় আইন সেখানে, যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম নাই, আপনি সেখানে এটা বলতেও তো পারেন। আইন কি নিজের হাতে তুলে নেওয়া যায়? আচ্ছা, এবার হাদিস শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তিনি ঘোষণা দিয়েছেন, পেটের দায়ে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। পেটের দায়ে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না। এ কথা লুট কত! তার মানে আগে খাদ্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এই হলো দাবি। তো এই পয়েন্টে আমার কথা আফসোস লাগছে, ইউনিভার্সিটিতে পড়ুয়া পোলাপাইন এমন হয়, মেধাবীরা কি এমনই হয়? আবেগে মারছে। আমি আমার ছেলেকে মেয়েকে ওই ধরনের ইউনিভার্সিটির ছাত্র বানাতে চাই না যাদের মধ্যে মনুষ্যত্ব নাই। আমি চাই না এমন ছাত্র, আমি চাই না এমন সন্তান। আমি আমার সন্তানদেরকে সব সময় বলি, আমি রোল নাম্বার 1 চাই না, আমি ভালো মানুষ চাই। আপনি আজকে বাড়িতে যেয়ে বলবেন আপনার সন্তানকে, রোল নাম্বার 1 দরকার নাই, রোল নাম্বার 1 হওয়া দরকার নাই, ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার নাই, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া আমি চাই না, আমি আমার সন্তানকে মানুষ হিসাবে দেখতে চাই। একটা গুণে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য পৃথিবীতে আগমন ঘটেছে মুহাম্মাদুর। আল্লাহ রাসূল যে ওহী প্রাপ্ত হলেন, রাসূলের উপরে প্রথম ওহীটাই ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো, তোমার প্রভুর নামে, প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে একরাম করেছে। আল্লাযী আল্লামা বিল কালাম, যে আল্লাহ তোমাদেরকে কলম দিয়া শিক্ষা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি দিয়া? এটা প্রশ্নের জবাব দিবেন। পড়া আগে না লেখা আগে? লেখা আগে। লেখা পড়া, পড়া লেখা না। লেখা থাকলে না আপনি পড়তেন। আল্লাহ পাক সৃষ্টি জগতে কলমকে আল্লাহ বানাইলেন আগে। তিরমিজির হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ প্রথমে বানাইছে কলম, 2 নম্বরে বানাইছে মাছ। রহস্য কি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কলমের রহস্যটা আমরা বুঝতে পারি, কারণ কলম ছাড়া কোনো ব্যক্তিকে, জাতিকে শিক্ষিত বানানো যায়। সৈয়দ উস্তাদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, পৃথিবীর সমস্ত অস্ত্রগুলা যদি এক জায়গায় করা হয়, পৃথিবীর সমস্ত অস্ত্রগুলা যদি এক জায়গায় করা হয়, একটা কলমের ক্ষমতা পৃথিবীর সমস্ত অস্ত্রের নেই। অস্ত্রের ক্ষমতা বেশি না কলমের ক্ষমতা বেশি? সে আল্লাহ পাক বলছেন, আমি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। দ্বিতীয় নাম্বার ওহীটা রাসূলের উপরে ছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। আল্লাহ পাক এখানে রাসূলকে নাম ধরে ডাকে নাই। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, যার কারণে আপনি তার নাম ধরে ডাকেন না, আপনি তাকে একটা নাম দিছেন, সেই নামে তাকে আপনি ডাকেন। আপনার সন্তানদেরকে আপনি ভালোবাসেন, আপনি তাকে নাম ধরে ডাকেন না, আপনি সব সময় নিজের মতো করে তাকে একটা নাম দিয়ে আপনি ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন, রাসূলের নাম আছে কিন্তু আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাসূল চাদর গা দিয়ে ঘুমায় আছে, আল্লাহ পাক ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও বস্ত্র গায়ে দেয় না ব্যক্তি, যিনি বস্ত্র গায়ে দিয়ে পড়ে আছেন, ও চাদরওয়ালা। এইভাবে করে ডেকে সারা পৃথিবীর মানুষকে জানায় দিল, ও দুনিয়ার মানুষেরা খবরদার, আমি আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকি নাই, খবরদার তোরাও আমার নবীকে নাম ধরে ডাকিস না। আর সেই নবীকে যারা ইয়া মোহাম্মদ বলে ডাকে, তারা যে বেয়াদব, এতে কোনো সন্দেহ নাই। আমার নবীকে
আল্লাহ পাক কোরআনের যত জায়গায় ডাক দিছে কোথাও আপনি ইয়া মোহাম্মদ শব্দটা পাবেন না। ইয়া ইব্রাহিম পাবেন, ইয়া মুসা পাবেন, ইয়া ঈসা পাবেন, কিন্তু ইয়া মোহাম্মদ পাবেন না। যত জায়গায় নবীকে ডাক দেওয়া হয়েছে সম্মান সূচক শব্দ দিয়া সম্মানিত করে আমার নবীকে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, আস্তে কর। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল, কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে নাই, ইয়া মোহাম্মদ বলে নাই। তুই কোন জায়গার সলিমুদ্দিন রাসূলুল্লাহ খা, তুই গাজা টানস দিনে 4 বার, আবার হেতে কই ইয়া নবী। বলতে হবে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। যদি বেয়াদবি বন্ধ করতে না পারো, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলছে তোর আমলনামা বরবাদ। আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। ওস্তাদের সাথে যদি বেয়াদবি করেন, ক্ষমা চাইলে ক্ষমা পাবেন। কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি করেন, ক্ষমা চাওয়ার আগে আগের সব আমল বরবাদ করে দিবে কে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আনতাহবাতা। মদিনার বাইরে থেকে কয়েকজন লোক আসছে সকালবেলা। রাসূল রুমের ভিতরে ঘুমাচ্ছেন হুজরায়। সূরাতুল হুজরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা কামরান নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আপনি কি চিন্তা করছেন? তারা মনে করছে খালতো ভাই, মামতো ভাই, দাতো ভাই, যেভাবে ডাকি চাচা জেডারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই ডাকা হবে। বাইরে থেকে মোহাম্মদ মোহাম্মদ বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম রাগান্বিত হয়ে গেল। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠায় জানায় দিলেন, তাদেরকে বলে দাও তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার নবীকে সেভাবে ডাকা যাবে 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 যাবে। নিজেরা নিজেদেরকে যেভাবে সলিমুদ্দি কলিমুদ্দি রাসূলুল্লাহ মুসুলুল্লাহ করে ডাকো, এভাবে করে আমার নবীকে ডাকা যাবে না। বেয়াদবি হবে, রাসূলের সামনে বেয়াদবি হবে। হযরত উম্মে হাবিবা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মহিলা সাহাবাদের মধ্যে একজন আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মক্কায় গেছে, মক্কা থেকে মদিনায় গেছে চুক্তি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরে যায়। রাসূলের স্ত্রী, একটা খেজুর পাতার চাটাই বিছানো আছে ঘরের ভিতরে। আল্লাহ রাসূল সেখানে যে আরাম ফরমান। আবু সুফিয়ান সেই ঘরে ঢুকলেন। আবু সুফিয়ান মনে করছে মেয়ের ঘরে আসছে, চাটাই বিছানো আছে, বসে যাই। আবু সুফিয়ান নেতা ছিল, চালাক লোক ছিল, বুদ্ধিজীবী ছিল মক্কার। রাসূলুল্লাহ যেই চাটায় বসে সেই চাটার মধ্যে বসতে যাচ্ছিলেন। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মা উম্মে হাবিবা দৌড়াইয়া যায় চাটাইটা উঠাইয়া বুকের সাথে লাগাইয়া বলতেছে, ও আবু সুফিয়ান, হতে পারো তুমি আমার বাবা, কিন্তু রাসূলুল্লাহর চাটাই তোমার জন্য ছাড়তে পারি না। তুমি হতে পারো আমার বাপ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাটাইতে বসছে ওইটা তোমাকে দিতে। রাসূলের সম্মান, সেই রাসূলকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আচ্ছাদন, বস্ত্র আচ্ছাদনকারী। কোম, আপনি ঘুম থেকে জাগেন, ফাআনজির, মানুষকে সতর্ক করেন। এই কথা কার? আপনি দুনিয়াতে ঘুমায় থাকার জন্য আসেন নাই, আপনার অনেক দায়িত্ব আছে। একটা মানুষকে আল্লাহ দায়িত্ব ছাড়া দুনিয়াতে পাঠায়। কুল্লুকুম রাঈন, সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্ব নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, ও হাবিব কুম ফাআনজির, আপনি উঠেন, মানুষকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে মিছিল দেন, তাকবীর দেন।
কথাগুলো মনোযোগ দেন। আল্লাহ বলতেছে অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দিবেন। গত 15 বছর আমরা নিজের চোখে দেখছি মাহফিলের ভিতরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর দিলে পেছন থেকে সভাপতি অথবা মাহফিল কমিটির লোক অথবা কিছু ফেরাউনের বাচ্চারা ছিল, এই তাকবীরটা পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই। এমন জানোয়ার আছে না? না, আপনি চিন্তা করতে পারেন কোন ধরনের মুসলমান। আল্লাহ বলতেছেন অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। আর লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর দিলে এরা মনে করতো এটা কোনো না কোনো দলের মিছিল। তো তোর মাথা ঠিক আছে বেটা? তোর মাথা ঠিক আছে? অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এটা ওহিটা দ্বিতীয় ওহি কোরআনের। অসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখেন। তো রাসূল কি অপবিত্র চলতো নাকি? কেন বলছেন? আমাদেরকে শিখাচ্ছেন। কাদেরকে? অসিয়াবাকা ফাতাহির। মক্কায় পাবলিসিটি করা হলো কাবাগরের সামনে কেউ যাবা না। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। মক্কা একটা পাগল আসছে, পাগল কি বলে তার কাছে যাও না, গেলে তোমরাও পাগল হয়ে যাবা। চতুর্পাশের লোকদের চিন্তা হলো পাগল আসে যায়, পাগল নিয়ে তো পাবলিসিটি করার বিষয় না। কুরাইশের নেতারা, মক্কার নেতারা কেন আমাদেরকে পাগল থেকে সাবধান করে? পাগলটা কেমন? কিউরিওসিটি জাগছে, পাগলটা কেমন একটু দেখে আসি। নেতাদের কথাও মানা লাগবে, পাগলটাও দেখা লাগবে। কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে কোরআন তেলাওয়াত শোনা না যায়। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনতে না পারে। চোখের মধ্যে আঙ্গুল দিছে যাতে ভালো করে দেখতে না পারে। মনে মনে ভাবছিলেন একটু দেখেই চলে আসব। তারা যখন কাবার চত্বরের কাছাকাছি হলেন, তাকায় দেখতেছে মাকামে ইব্রাহিমের মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে। তারা বলা-বলি করতেছে জীবনে তো কত পাগল দেখছি, পাগলের চুলের ঠিক থাকে না, দাড়ি ঠিক থাকে না, জামা কাপড়ে ময়লা থাকে। এটা কেমন পাগল? চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। পাগলের গায়ে ময়লা থাকে কিনা, কিন্তু এটা কোন পাগল? এত সুন্দর মানুষ তো জীবনে কখনো দেখি নাই। চিন্তা ঢুকছে, কি বলে একটু শুনি। কান থেকে আঙ্গুল সরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানা, আঙ্গুল যখন কান থেকে সরাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের কোরআনের তেলাওয়াত তাদের কান দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে। চোখ থেকে দরদর করে পানি পড়তেছে আর বলতেছে এত সুন্দর কথা যিনি বলেন, এই কথা দুনিয়ার কোনো কথা হতে পারে না, জিনের কোনো কথা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ না। এমনি এমনি ইসলাম আসে এত সহজে? কি নবী কোরআন তেলাওয়াত করতেছে, মানুষের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। লোকেরা বলতেছেন এই কি আশ্চর্য কিতাব, কি কণ্ঠ, কি তেলাওয়াত। এই লোক কখনো পাগল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন এটা নবীর নাম। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যে রাসূল এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। নবী যে নবী এটা আগেই বুঝে গেছে। নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কালিমা নাই। সেই রাসূলকে আল্লাহ পাক বলছেন অররুজ্জা ফাহজুর, আপনি একাকিত্ব ছাড়েন, অপবিত্রতা ছাড়েন, একাকিত্ব ছাড়েন, আপনি মানুষকে বুকের সাথে আলিঙ্গন করেন, মানুষ আপনাকে ভালোবাসে।
আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে কর্কশ বানাতে পারতাম। কি বানাতে পারতো? কর্কশ। কিন্তু বানাই নাই, লোকেরা আপনার থেকে দূরে চলে যেত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আপনাকে দারোগা করে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে কোমল হৃদয়ের অধিকারী আমি বানিয়েছি। আপনার চরিত্র, আপনার আচরণ দেখে লোকেরা দলে দলে আপনাকে গলায় লাগাবে। হাবিব আমি তো আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি। কমলতাটা কেমন করেছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই। আল্লাহ পাক বলছেন আমার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। কাফেরদের ব্যাপারে তিনি কঠোর, কিন্তু মুমিনের ব্যাপারে তার হৃদয় একেবারে নরম। যেরকম সুবহানাল্লাহ। কি রাসূল আমার, কি চরিত্র ছিল রাসূলের। মন ভালো নাই। কি ভালো নাই? মন ভালো না। আবু লাহাবের স্ত্রী হেঁটে হেঁটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলতেছে। এক পর্যায়ে বলতেছে মুহাম্মদের রব তাকে ত্যাগ করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে রাসূল কষ্ট পাইছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিয়েছে, হাবিব আপনি কষ্ট পাইয়েন না। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই কাফেররা বলতেছে আমি নাকি আপনাকে ত্যাগ করেছি। হাবিব আমি জানায় দিলাম আপনার রব কখনো আপনাকে ত্যাগ করতে পারে না, কারণ আপনার রব জানে আপনি যে রবের জন্য রক্ত দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেয় নাই। চুপ করে আছেন? মনোযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেয় নাই, এক ফোঁটাও দেয় নাই। একটা গরুকে জবে করে দিলে রক্তে রাস্তা রঞ্জিত হয়ে যায়। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যাকে নাম ধরে ডাকা যায় না, তায়েফে আল্লাহ রাসূলকে 3 বার তায়েফের জমিন রক্ত দিয়ে তারা লাল বানায় দিয়েছে। উহুদের জমিনে রক্তে রক্তিত হয়েছে। এখনো উহুদ পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ রাসূলের রক্ত লেগে আছে। আর আপনি খানকাতে বসে বসে এই রকমের মোটা মোটা সাগর খোলা কথা কন না কেন? কয়দিন দিছেন রক্ত আপনি? কয়দিন আপনি ধমকি খাইছেন? আপনার জীবনে আপনি একটা আসলও খান, অথচ আপনি হয়ে গেছেন আশিকে রাসূল। সারা দিন বলতে পারবো রাসূলের চরিত্র নিয়ে, কিন্তু শেষ করা কি চরিত্র রাসূলকে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব তাদের কথায় আপনি মন খারাপ করেন, তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। সারা পৃথিবী আপনাকে মনে রাখবে, কিন্তু তাদেরকে কেউ মনে রাখবে না। আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবী সারা দুনিয়া আপনাকে মনে রাখবে। অনেক কথা বলার আছে, অনেক কথা শেষ করতে পারবো না। আমি সামনের দিকে যাই। রাসূল কেমন ছিলেন? জীবনে কোনদিন টানা 2 দিন পেট ভর্তি করে কখনো রাসূল খাবার খায় নাই। আজকে খাইছে, কালকে রোজা ছিল, কালকে খাইছে, পরশু রোজা ছিল। এভাবে কেটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আরাম আয়েশের জিন্দেগি রাসূল চায় নাই। জিহাদের ময়দান থেকে এসে দেখেন 19 দিন ঘরের চুলায় কোনো আগুন নাই। কয়দিন? আপনার বউ থাকবো? আমার বউ থাকবে? এটা প্রবাদ বাক্য আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন দরজা দিয়ে আর যায় না, জানালা দিয়ে চলে যায়। আমার জীবনে আমি অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছি।
স্বামীদের দুর্দিনে স্ত্রীরা চলে গেছে, সুন্দরী রমণী স্ত্রী, শিক্ষিত, অনেক দাপটের, নাই বিপদের সময় স্ত্রী নাই। 19 দিন চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে স্ত্রীদেরকে বললেন, আমি যদি আমার আল্লাহকে বলি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতে, আল্লাহ 1 সেকেন্ড দেরি করবে না, বানায় দিবে। আমি ভাগ করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আরাম আয়েশে থাকতে পারবা, খেতে পারবা, কোনো কিছুর অভাব পাবা না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করি না। আমি যেই অবস্থায় আছি এটাই আমার পছন্দ। তোমরা যদি থাকতে চাও ওয়েলকাম, থাকো। যদি তোমাদের কারো থাকতে মন না চায় চলেও যেতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিব না। সুনান আবু দাউদের হাদিস, বাড়িতে যা পড়বেন, স্ত্রীরা বসাক থেকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন আমাদের চুলায় আগুন ছিল না, আমাদের কলিজায় কোনো কষ্ট নাই, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার পরে 19 দিনের কষ্ট ভুলে যাও। কি নবী ছিল আমার, কি নবী ছিল, কি নবী। জায়েদ হারায় গেছে ছোটবেলা, ছোট্ট মানুষ, পরিবারের সাথে সফর অবস্থায় ডাকাতের আক্রমণে বাচ্চা হারায় গেছে। মক্কা এনে রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সে জায়েদের মা বাবা খবর পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মক্কায়। তার এলাকার লোকেরা উমরা করতে এসে জেনে গেছে জায়েদ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাপ, চাচা, জেঠা, চাচিরা দৌড়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জায়েদকে নেওয়ার জন্য। পরিবারের লোকেরা তখন তো মোবাইল নাই, ইন্টারনেট নাই, টেলিভিশন নাই, কোনো প্রচার মাধ্যম নাই। সবাই এসে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বলতেছে, আমি জায়েদের বাপ, বলতেছে আমি জায়েদের বাবা, মা বলতেছে আমি মা, চাচা বলতেছে আমি চাচা, আমরা শুনেছি আপনার কাছে আমাদের জায়েদ আছে, ফেরত দেন। আল্লাহর নবী কি সুন্দর করে হাসি দিয়ে বললেন, হ্যাঁ জায়েদ আমার কাছে আছে। জায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় আর চিনতে পারে আমি বাধা দেব না, তোমরা নিয়ে যাবা। কিন্তু যদি জায়েদ যেতে না চায়, আমি এমন ব্যক্তি নই জোর করে কাউকে আমার কাছ থেকে সরায়া দিতে পারি না। কয়েকদিন আগে দেখলাম কোন জায়গায় বাপ তার মেয়েকে নিয়ে বাজার করতে গেছে। মেয়ে কি দাবি করছে, বাজারের মধ্যে ওই লোক মেয়েকে ধরে মারা শুরু করছে, গলায় একেবারে চিপ দিয়ে ধরছে। আমি নিজে ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেলাম, কোন বাপ তার মেয়ের গায়ে হাত তুলতে পারে? যদিও লোকটা খুব অনুসূচিত হয়েছে, বাজারের সব লোক যায় তারে ধরছে, বেটা তোর মেয়ে হলে তুই মারলি কেন? কয় ভাই ভুল হয়েছে, জিদ্দে করছি। ডেলি মারস? কয় না। বাচ্চাকে জিজ্ঞেস করতেছে এটা কি তোমার বাবা? বাচ্চা বলছে হ্যাঁ। তখন লোকেরা তাকে মাফ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি সে মেয়ে যদি না বলতো এটা আমার বাবা, তাহলে তাকে মেরেই ফেলত। বাপ আর এখানে দাদা, নানা, খালার চিনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জায়েদের নাম কোরআনে, হুজুররা কথা বলেন না কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের নাম আছে, কিন্তু কোরআনুল কারীমে একজন সাহাবার নাম আছে। বলেন কি নাম? জায়েদ। চাচা জেঠারা বলতেছেন ঠিক আছে, আপনি ইনসাফপূর্ণ কথা বলেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জায়েদকে আনেন। জায়েদকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন তুমি কি তাদেরকে চিনতে পারছো? ছোট্ট বাচ্চা। জায়েদ বলতেছে হ্যাঁ চিনতে পারছি, এটা আমার মা, এটা আমার আব্বা, এটা আমার চাচা, এটা আমার চাচি। রাসূল বললেন তারা তোমাকে নিতে আসছে। জায়েদের মা বলতেছে বাবা তোরে হারায়া খাবার দাবার বন্ধ হয়ে গেছে, কতদিন ঘুমাই না বাবায়, বকিনে একটু শান্তি নেই, তোরে নিয়ে চলে যেতে চাই। এবার জায়েদ ছোট্ট বালক বলতেছেন আমি তোমাদেরকে চিনতে কোনো ভুল করি নাই, তোমরা আমার মা বাপ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ভালোবাসা পেয়েছি, মহব্বত পেয়েছি, সারা দুনিয়া দিলেও আল্লাহ রাসূলের কদম ছাড়তে পারবো না। কি বুঝলেন? আর আপনি কাজের মেয়েরে 4 বালতি কাপড় দিয়া বাথরুমে ঢুকাইয়া বাইরে থেকে দরজা লাগাইয়া বলে যতক্ষণ দোয়া শেষ না হবে বাইর হইতে পারবি না, এরকমের ডাকাত।
মা বাপের সাথে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চায়। রাসূলের চরিত্রের ব্যাপারে কথা বলছিলাম, আমার সময় আমাকে সাপোর্ট দিবে না, এজন্য কয়েকটা পয়েন্টে চলে যাই। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আসতে বললেন যে, সবাই বলেন, কোনো সন্দেহ আছে? প্রেসিডেন্ট ছিলেন না? মক্কার প্রেসিডেন্ট ছিলেন। এই কথা স্বীকার করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দিয়া প্রেসিডেন্টের কার্যালয় চালাতে রাজি না। বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, ইসলামী ফাউন্ডেশন। কথা কন না কেন? কি ইসলামী ফাউন্ডেশন নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু ইসলামী ফাউন্ডেশন কার্যক্রম নিয়ে আমার বক্তব্য আছে। নাম দিছে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, যেই অবস্থা এটা চলতেছে, এই অবস্থায় কিয়ামত পর্যন্ত চললেও বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কারণ এটার এ টু জেড বসে আছে দালালের গোষ্ঠী। বাংলাদেশে বাইতুল মোকাররমের মতো এত আয় কোন মসজিদের, সব চাটুকাররা খাইয়া শেষ করে, সব খেয়ে দিয়ে শেষ। কষ্টের কথা আপনাদেরকে বলে যাই, কথা তো আমাদের চলবে অবিরাম, কারণ আমরা পৃথিবীতে রেস্ট নিতে আসি নাই। ইসলামী ফাউন্ডেশন থেকে সকল দালালদেরকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ইসলামী ফাউন্ডেশনের সদস্য হবেন তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় যারা, কিন্তু কোন মানব ধর্ম দিয়া, লালনের আকীদা দিয়া ইসলামী ফাউন্ডেশন চালাবে আমরা বরদাস্ত করতে পারি না। কুষ্টিয়ার লালনের নাম শুনছেন? আবার এটা আপনাদের লালন ভাই, এটা না, আবার উল্টা ফেস লাগাইয়েন না। আমি লালনের মাজার দেখতে গেছিলাম একবার, যাইয়া দেখি গান বাজনা চলতেছে, গাজাও যান আপনি। লালনের নামে একটা জাদুঘর বানাইছে, 10 টাকা টিকিট। কত? গেলাম 10 টাকা টিকিট দিয়ে দেখতে, জাদুঘর দেখবো, লালনের দাড়ি এই রকমের। ভিতরে ঢুকিয়ে দেখি প্রথমে রাখছে একটা বড় পাতিল, এরপরে রাখছে একটা হুক্কা। কি রাখছে? হুক্কা দেখার পরে 10 টাকার পোড়ানি শুরু হয়েছে শরীরের মধ্যে। হুক্কা দেখার জন্য ডাবা, হুক্কা চিনেন তো? হুক্কা দেখার জন্য 10 টাকা টিকিট। তো যে ছিল এখানে তারে বললাম, 10 টাকা টিকিট নিলেন হুক্কা দেখানোর জন্য? এ হাসি দেওয়া কেউ, হুজুর সারা জীবন খাইছে হুক্কা, দেহামুখী। আর এই লালন হইল আপনাদের মমতাজের উস্তাদ, যে সিয়াসিটা সব মুখস্থ করে রাখছে। আজকে আমি জোর দাবি জানাচ্ছি, এই লোকটা ছিল নাস্তিক। এই লোকের আকীদা ছিল মানুষ যত অপরাধ করে এটার জন্য আল্লাহ দায়ী, কারণ মানুষই পাপ বানাইছে। যেমনে নাচাও, বলেন যেমনে নাচাও, পুতুলের কি চিন্তা করছেন? সুতরাং 90% মুসলমানের দেশে ইসলামী ফাউন্ডেশনে লালনের আকীদা যারা পোষণ করে, ফরহাদ মাযহারদের আকীদা যারা পোষণ করে, তাদেরকে দিয়া ইসলামী ফাউন্ডেশন চালানো যাবে না। লোকের অভাব নাই, মেধার অভাব নাই। লালনের কবরের কাছে যায় দেখি এই লম্বা সুফি সাধক দাড়িওয়ালা একটা বসে আছে, মোষ এত বড়, হাসে না কান্দে কিছুই বোঝা যায় না।
আমার সাথে এক ছেলে ছিল, ও একটা ছবি তুলছে কবরের। সে খুব রেগে মেগে লালনের কবরের ছবি তুলছে। আমি কাছে যাই বললাম, মুরব্বি এখানে আপনি কি? আমি প্রধান খাদেম। আমি হাসি দিয়া বললাম, আপনার বাড়ি কই? কই কুমিল্লা। দুই জায়গার মানুষ আপনি সান্দের দেশেও পাইবেন, একটা হলো নোয়াখালী আর একটা কুমিল্লা। কথা ঠিক বলি? বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি গেছি না, যেখানে গেছি কুমিল্লা। নাটোর নাম শুনছেন? বনপাড়া, কথা তো রেকর্ডই হয়। বনপাড়া গেলাম, এত দূর, ভাবছি এখানে তো আর কুমিল্লার লোক নাই। পরে আমাকে লোকেরা বলতেছে এখানের চেয়ারম্যান, মেম্বার যা আছে, সর্দার, মাতাব্বর সব কুমিল্লা। গত বছর আপনার নাটোরে গেলাম এক মাহফিলে, এক বাড়িতে নিয়ে রাখছে আমাদেরকে, খুব বড় টাকাওয়ালা। ওখানে নেওয়ার পরে তারা বলতেছে, মোল্লা ভাই আপনি আসবেন শুনে উনি প্রথম শর্ত দিছে আপনাকে সে খাওয়াবে, আদর আপ্যায়ন করবে, কারণ হের বাড়িও কুমিল্লা। কথাটা বুঝার জন্য বলছি। তো লালনের আখড়ার প্রধান খাদেমের বাড়ি কোন জায়গায়? আমি কইলাম, আপনি এখানে কয় বছর? কয় 14 বছর চলে। কুমিল্লারে এমনি এমনি কয় না মানুষ, ঘুরা গেরা সবই কি বললাম না, থাক, সব কথা বলা যাবে না। তো কথা বলতেছিলাম, নামে শুধু ইসলামী ফাউন্ডেশন দিলে কাজ থাকা লাগবে। মাজারের আকীদা দিয়া সুফিবাদী মন্ত্রতন্ত্র দিয়ে ইসলামী ফাউন্ডেশন চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, বাইতুল মুকাররম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র চালাইছেন সেই ঘটনাগুলি, সেই বক্তব্যগুলি, সেই আইনগুলি জাতির সামনে যতক্ষণ তুলে ধরা না হবে, ওই রকমের খতিব যতক্ষণ দেওয়া না যাবে, এদেশের মানুষের আকীদার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আপনাদের কোনো সন্দেহ আছে? 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? আসতে কইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা? তার ভিতরে 29টা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপ্রধান ছিলেন। আপনি কোন জায়গায় বসে আছেন? আচ্ছা বলেন তো, সেনাবাহিনীতে লোক গণহারে নেয় নাকি মাইপা নেয়? কথা বলে না, মাইপা নেয় কিনা? আচ্ছা বলেন তো, চায়নার সেনাবাহিনীর মাপ আর ইংল্যান্ডের সেনাবাহিনীর মাপ কি এক? বাংলাদেশ আর মায়ানমার কি এক? জাতির যত লম্বা তার সেনাবাহিনীও তত লম্বা। এই যে সেনাবাহিনীতে লোক মাইপা হাইট মাইপা নেয়, এই হাইট মাইপা সেনাবাহিনীতে সৈনিকদেরকে নিতে হবে, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ আবিষ্কার করেন নাই। এটা সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে মেপে নিয়েছিলেন। আপনার খবর আছে? মাপ নেওয়া হচ্ছে, লোকেরা কাতারে দাঁড়িয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, বুড়া মানুষ। রাসূল বলছেন না, হবে না। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, রাসূল বলছেন হবে না। দাড়ি উঠে নাই, ছোট বাচ্চা, রাসূল বলছেন হবেন না। যেতে 2 ভাই একসাথে গেছে, মুআযিজ নাম শুনছেন? 2 জনের মধ্যে একজন শহীদ। যায়া বলতেছে, হুজুর আমরাও যুদ্ধে যাব। রাসূলকে তো বাচ্চা, তোমরা যাবা কেন? বলছে হুজুর যাব। রাসূল বলছেন না, শিশু শ্রম এটা সর্বপ্রথম নিষিদ্ধ করেছেন মুহাম্মাদুর। আপনার খবর নাই আমার নবী কি টাইপের নবী ছিলেন? শিশু শ্রম নিষিদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন না, তুমি যেতে পারবা না, তুমি বাচ্চা। কয় না হুজুর যাব। কয় না, তুমি বাচ্চা। ছেলে কাঁদতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বলেছিলেন আপনি যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলেন, আমার মা বলেছিলেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আবু জাহিল। তা আপনি যদি জিহাদের ময়দানে যাইতে না দেন, তারে শেষ করবো কেমনে? বাচ্চা ছোট, কিন্তু টার্গেট
কথা বলে না টার্গেট। আমি তো আপনাকে জেহাদের পুরা ঘটনা বলতে পারবো না, কিন্তু এতটুকু বলি, রাসূল বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে পারমিশন দিলাম। পারমিশন দিতে দেরি, পেছন থেকে আরেকটা, ওইটা আরো ছোট, বলতেছে হুজুর আমিও যাব। কেন যাবা? আমি হের ভাই। কেন? দুইজন একসাথে না থাকলে আমাদের কাম কাজে মজা আসে না, গ্রুপ। রাসূল বলেন না তুমি ছোট। ছেলে হাসি দিয়া বলতেছে হুজুর আমি বুঝে গেছি আপনি মনে করছেন তে বড়, আমার চাইতে শক্তি বেশি, দুইটারে লাগান, আমি যদি তারে হারাইতে পারি আপনি আমাকে জেহাদে যেতে দিবেন কিনা। আপনাদের ঘরে দুই ছোট বাচ্চা আছে না, একটা বড় আর একটা ছোট, একটা থেকে আরেকটা 5 বছরের ব্যবধান, কিন্তু মারামারি লাগলে কোনটা খায়? কথা কয় না। আমার মেয়ের চাইতে আমার ছোট বাচ্চার বয়সে পার্থক্য হলো 6 বছর, কিন্তু আমার মাইয়া 6 বছরের বড় হইলে কি হইব? ডেইলি একবার খায়। এটা আপনাদের ঘরে হয় না? এটা আপনাকে আমি ওই গল্প শোনাই না, এটাই বাস্তবতা। দুই ভাই বলতেছে আপনি লাগান, আমরা দেখি, আপনাকে দেখাবো আমিও তার চাইতে শক্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আশিকে রাসূল কাকে বলে? রাসূল হাসি দিয়ে বলেন তোমাদের জিহাদের ময়দানে এত যাওয়ার শখ কেন? জিহাদের ময়দান তো শখের হয় না। বাচ্চারা বলেন মা আমাদেরকে বিদায় দিয়ে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবি ঘরে ফিরে আসবি না। এই মাপকাঠি আবিষ্কার করেছেন মুহাম্মাদুর। কয়টা যুদ্ধে সেনাপ্রধান ছিলেন আর মোট যুদ্ধ কয়টা? এটা যেন মনে থাকে। একটা যুদ্ধ ইসলাম লাগায় নাই, ইসলামের উপরে যুদ্ধগুলো তারা কি করছে? এরপরে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিলেন না? আমাদের মতো জিলাপির আশায়। আচ্ছা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর খতিব ছিলেন, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকা হাদিয়া পাইছে নামাজের পরে একবারও কি করছে? কথা কন না যায়? কিন্তু আমাদের খতিবদের অবস্থা কি? হাদিয়ার অভাব নাই। আপনারা অবশ্য বুঝেন, এজন্য দেন টেন না। আমার মনে হয় না যে এই 2 বছরে আমি পাইছি নাকি। কাশেম ভাই দিছেন আপনারা আমাকে? চাইছিনি? চাওয়ার কোনো ইচ্ছা আছে? 2 বছরের উপরে চলে। আপনি জিজ্ঞেস করেন কমিটিকে কোনোদিন বলছি যে আমার টাকা লাগবে? জিজ্ঞেস করেন। অথবা আমি বলেছি যে আমার এত টাকা দিতে হবে? একবারও বলি নাই। গত বছরও ঢাকা থেকে 60,000 টাকার অফার আসছে। গত বছরের কথা বলি, 60,000 বলছে আরো লাগলে আরো দেবো, আপনি আমাদের এখানে জুমা পড়াবেন। রাজি হইছি? হইনি। টাকার পিছে ঘুরি নেই, এটা ভিন্ন বিষয়। এটা কেন বললাম জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিলেন। জুমার খুতবায় প্রতি সপ্তাহে তিনি তার বক্তব্য পেশ করতেন, জাতিকে দিক নির্দেশনা দিতেন। আর আমার দেশের খতিবরা 120 টাকা দিয়া একটা জাল হাদিসের খুতবার নামে 12 ছন্দের 14 খুতবা কিনে পড়তে পড়তে জীবন কাটায়া দেয়। মুসল্লিদের সামনে হক কথা বলতে পারে না, এমন খতিবের প্রয়োজন নাই। তুমি খতিব বুক ফুলায়া হক কথা বলবা, তুমি পারো না, খুতবা দেওয়ার অধিকার নাই। কারণ এই মিম্বর তোমার বাপের নয়, এই মিম্বর উপহার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এটা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এই মিম্বরে যখন দাঁড়াবি জিলাফির ওয়াজ বাদ, কোরআন হাদিসের কথা বলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলো। কিন্তু পারে না, এই আশায় থাকে না। এরপরে বলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? কোনো সন্দেহ আছে? কি বিচার ছিল রাসূলের! আমি প্রত্যেকটা নোটের মধ্যে এক ঘন্টা করে আপনাকে বলতে পারবো, কিন্তু আমার তো সময় নাই। আচ্ছা বলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষক ছিলেন না? কেমন শিক্ষক ছিলেন? রাসূল ছাত্র বুঝে বক্তৃতা দিতেন। আমাদের দেশে কিছু শিক্ষক আছে, ছাত্র বুঝলো না না বুঝলো হে বেটার এটা খবর নাই। চিন্তা কি? মাল মাল।
কষ্টের কথা বলি, এই যে অনেক গালিগালাজ খাই, কিন্তু বাংলাদেশে ইদানিং কিছু ভাইয়েরা মাদ্রাসাও দেয় ব্যবসা করণের লিগে। এ দেখবেন কত গালি যে আমারে দিবে। মাদ্রাসা কি এটা ব্যবসার জিনিস? দিচ্ছে, যত গালি দেখ দেখ, আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহর নামে কসম করে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, যারা মাদ্রাসা দেয় শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে, তারা ইসলামের সাথে গাদ্দারি করতেছে। আমাদের জীবনের মাদ্রাসার জীবন শুরু হয়েছে গাছতলা থেকে। আমার মনে আছে, আমি তো কাউমিতেও পড়া ছাত্র, আপনারা জানেন, কাউমি, আলিয়া, কলেজ সববিধি পড়ছি। আমাকে যখন বরুড়াতে নিয়ে ভর্তি করা হয়, প্রথম দিনের ক্লাস করছি কাঁঠাল গাছের নিচে। কিসের নিচে? আর এখন এসি রুম। মাদ্রাসা দেওয়ার আগে চিন্তা করে 300 ছাত্র হইলে আবাসিক না থাকলে আমার লাভ হবে না। চিন্তা আছে না নাই? আমি কোনো আপনাকে নির্দিষ্ট করে কাউকে গালি দিচ্ছি না, আমি শুধু আফসোসের কথা বলছি। গাছতলায় পরে হাজার হাজার মুহাদ্দিস আলেম তৈরি হয়েছে, কিন্তু এসি রুমে পরে একটা বাঘের বাচ্চা তৈরি করা যায় নাই। এদেশের মহাক্কিক আলেম দায়ী যারা ছিলেন, আপনি খবর নেন কোন এসিতে তারা লেখাপড়া করছে। ভাত খাইতে ভাত পাইছে না। লজিং আছিলাম আমাদের যুগে, কালকেও ছেলেদের সাথে শেয়ার করছিলাম, লজিং ছিলাম। এটা কোনো খারাপ বিষয় না। আগে বাড়িতে বাড়িতে লজিং হুজুর ছিল কিনা, এটা খারাপ না। কথা বলি, আগের লোকগুলা দরিদ্র ছিল কিন্তু মনটা অনেক। এখন আপনি কারো বাড়িতে মাদ্রাসা ছাত্র পাবেন না। আমরা মাদ্রাসায় পড়ছি লজিং। করলার সিজনে সকালে করলা, দুপুরে করলা, রাতে কি করলা। আলু যখন আসতো, আলু সকালে আলু ভাজি, দুপুরে আলুর ডাল, রাত্রে আলুর ডাল। খানা কখনো মর্যাদা দেয়নি। আর এখন হোস্টেলে থাকে, সকালে ডিম, দুপুরে গরু, রাতে মাছ। এরপরও মা বাপে কয় আমার ছেলে এই খানা খাইয়া অভ্যাস নাই। তো তোমার ছেলে এগুলি না খাইয়া অভ্যাস না থাকলে তুমি এটারে বিষ খাওয়াই মাইরা দাও। কোরআন হাদিসের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহ কোরআনের যে মোজেজা আছে, যতগুলা মোজেজা, তার ভিতরে একটা মোজেজা হলো কোরআন যেভাবে মানুষ মুখস্থ করতে পারে, পৃথিবীর কোনো বই পুস্তক এভাবে মুখস্থ করতে। আপনি মাদ্রাসা এতিমখানাগুলোতে যায় দেখেন, আলুর ডাল, মুসুরির ডাল রান্না করে, মুসুরি খুঁজে পাওয়া যায় না। এই রকমের পাতলা ডাল খাইয়া 5 মাসে 6 মাসে পুরা কোরআন হেফজ করে হাজার হাজার ঘটনা পাবো। ইনশাল্লাহ আমাদের ঝুমুরেও মাদ্রাসা হবে, হবে কিনা? 1 টাকাও যেন আমরা এখান থেকে ব্যবসা না করি। আর একক আধিপত্য এই মাদ্রাসা কারো ব্যক্তি নয়। আমি আজকে আপনাদেরকে বললাম, অলরেডি কিন্তু আমরা কাজ শুরু করছি, ইতিমধ্যে শেষ হয়েছে, ডিজাইনের কাজ চলবে, মাদ্রাসা আপনারা দেখতে পাবেন। এবং এই ঝুমুরে যে মাদ্রাসা হবে, আমি যদি বেঁচে থাকি, আমি মরে গেলে ওই দায়িত্ব আমার নাই। আমি যদি বেঁচে থাকি অবশ্যই দেখায় দিব ব্যবসা ছাড়া কিভাবে মাদ্রাসা করতে হয়, ব্যবসা ছাড়া কিভাবে ভালো লেখাপড়া হয়। এমন একটা প্রতিষ্ঠান আমরা করতে চাই, ইনশাআল্লাহ। হবে তো? আপনাদের ভালোবাসা লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। আজকে ঘোষণা দিলাম, যেহেতু সয়েল টেস্ট হয়ে গেছে, এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো মনে করবেন। এই মাদ্রাসাকে আপনার ঐতিহ্য, ভালোবাসা, আপনার মর্যাদা মনে করবেন এবং এটা আজকে থেকে মাথায় ঢুকাবেন। এই ঝুমুরের মাদ্রাসা আমার মান, আমার সম্মান, আমার আখেরাত, আমার দুনিয়া। ইনশাআল্লাহ এই মাদ্রাসার কারণে কিয়ামতে আপনি মুক্তি পাবেন। এক জাক ক্যান্টনমেন্ট কেন্দ্রিক এক জাক আমার যুবক ভাইয়েরা, যারা নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তারা এই মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন। যারা হাজারো কাজ ফেলে, যাদের 1 মিনিটের সময় অনেক বেশি, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের থেকে
আমরা এই দোয়াটা যেন 5 ওয়াক্ত নামাজে ভুলে না যায় যে আল্লাহ আমাদের ঝুমুরে আপনি এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে দান করেন, লোকেরা যেন আমাদের প্রতিষ্ঠানের উপমা দেয় যে তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়েকে অমুক জায়গায় দাও, ভালো লেখাপড়া হবে। অনেকে ফোন দেয় যে হুজুর ভালো মানের প্রতিষ্ঠান চাই। ব্যবসার চিন্তা থাকলে প্রতিষ্ঠান দিয়ে ওই প্রতিষ্ঠান ভালো করা যায়? এই জন্য আপনাদের পরামর্শ, ভালোবাসা, অর্থ, সম্পদ যে যেভাবে পারেন সহযোগিতা করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে সর্বশেষ উম্মত হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এতটাই ভাগ্যবান, এমন একজন নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে এসেছি যেই নবীর পরে আর কোন নবী আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি হচ্ছে রূহুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উপাধি হচ্ছে সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য যে কোনো পরীক্ষায় মুখোমুখি হওয়ার জন্য, পাশ করার জন্য সর্বক্ষণ যিনি প্রস্তুত ছিলেন তিনি হচ্ছেন খলিলুল্লাহ, আর তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব সময় খুশি রেখেছেন এবং কিয়ামতেও রাখবেন।